কালকে যে পুজো করে দিয়েছিলাম তাহলে ঠাকুরের কাছে ইঁদুর এসে এই অবস্থা করেছে। কালকে 1 জানুয়ারিতে গণপতির কাছে তাহলে ইঁদুর এসেছিল। ওই বাবা, এই দেখো, দেখেছো কুমড়োটা? দেখেছো কিরকম টকটকে লাল কুমড়ো? কিরকম দেখেছো তো? টকটকে লাল না, এটাকে হলদে বললে চলবে। আমি লাল বলছি, মানে কুমড়োর কালারটা এইরকম হলে কিন্তু ভীষণ ভালো লাগে, টেস্টটাও লাগে খুব দারুণ। কত বড় একটা কুমড়ো, নিজের বাড়ির বাগানের কুমড়ো। কি যে খুশি লাগছে আজকে নিজের হাতে কেটে, তো কি বলবো তোমাদেরকে। নিজের বাড়ির বাগানের কুমড়ো নিজের হাতে কেটে আজকে নিজের হাতে রান্না করে খাবো দুপুরবেলা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 10টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 10টা বেজে গেছে, সোনামা চলে গেছে স্কুলে। আমি জাস্ট স্নান করে এখনই এলাম। এখনো পুজো করা হয়নি, এখনো মাথা আঁচড়ানো হয়নি, সিঁদুর পরা হয়নি। তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করতাম, কিন্তু আজকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ অনেকগুলো কাজ ছিল, এক্সট্রা কাজ ছিল। সেইগুলো সারতে সারতে ওর বাবা ফোন করেছিল, ওর বাবার সাথে কথা বলতে বলতে টাইম কিরকম চলে গেছে সেটাও আমি বুঝতে পারিনি জানো। তো তারপরে দেখলাম যে সোনামার স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। তো সোনামাকে তাড়াতাড়ি নাস্তা করিয়ে দিয়ে রেডি করিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপরে গিয়ে আমি স্নান করে, তার আগে জল ভরে নিয়েছিলাম, ঠিক আছে। তো স্নান করে তারপরে কাপড়গুলো সব কেচে ধুয়ে শুকিয়ে দিয়েছি। দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। আজকে রোদ না, প্রচণ্ড রোদ। এই দেখো, দেখেছো কাপড়গুলো সমস্ত শুকিয়ে দিয়েছি রোদে। অল্প কাপড় ছিল, সে পাশের কাপড়টা কিন্তু কালকে ধুয়ে শুকিয়েছিলাম, আর এ পাশের কাপড়টা কিন্তু আজকে জাস্ট ধুয়ে শুকালাম। কালকে ধুয়ে শুকিয়ে দিয়েছিলাম, আর সেই জন্য আজকে অল্প কাপড় ছিল। তো চলো, রোদে কাপড়গুলো শুকিয়ে দিয়েছি, শুকাতে যাবে। এখনো বড় কাজ আরো বাকি আছে, সেটা কি জানো তো? এই দেখো, ঠাকুর ঘর পরিষ্কার করা। দেখেছো কালকে পুজো করেছিলাম 1 জানুয়ারিতে, আজকে ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে। কিন্তু ঠাকুর ঘরে একই অবস্থা হয়েছে, আমি তো এক্ষুনি দেখলাম। কালকে ইঁদুর এসেছিল, সেই জন্যই দেখো। ই মা, এখানে প্রদীপ দেখো কোথায় ফেলে দিয়েছে ইঁদুর। ই মা, প্রদীপে কিন্তু বাতিও নেই, দেখো কি কাণ্ড করেছে। দেখো বাতি দুপাশে নেই, ঠাকুর এখানে পড়ে গেছে, এই দেখো। আর এ পাশেও প্রদীপটা দেখো কিরকম লৌটে দিয়েছে, এটাতেও বাতি নেই। ই মা, কালকে যে পুজো করে দিয়েছিলাম তাহলে ঠাকুরের কাছে ইঁদুর এসে এই অবস্থা করেছে। কালকে 1 জানুয়ারিতে গণপতির কাছে তাহলে ইঁদুর এসেছিল। ওই বাবা, কালকে অবশ্য সন্ধ্যা দিতে আমি এসেছিলাম, ঠিক আছে, কিন্তু তখন কিন্তু সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু রাত্রে বেলায় দেখো কি অবস্থা করেছে তাহলে ইঁদুর। তো রাত্রে বেলার পরে তাহলে এই হারকাতিগুলো করেছে। আমি তো তোমাদের সামনে জাস্ট এখনই স্নান করে এসেই ঠাকুর ঘরে ঢুকলাম, তারপরে গিয়ে জানতে পারলাম যে এই অবস্থা করেছে কালকে ইঁদুর। বাবা, তো চলো ঝটপট করে মাথাটা আঁচড়ে নিয়ে সিঁদুর পরে নিয়ে ক্রিমটা লাগিয়ে নিয়ে তারপরে যাব ঠাকুর ঘর পরিষ্কার করতে। আর কালকে যে গেছিলাম তো ভীষণ এনজয় করেছি জানো তো, মা মেয়ে দুজনেই 3 জায়গায় পুজো দিয়েছিলাম 1 জানুয়ারিতে। ভীষণ এনজয় করেছি, খুব খুশি হয়েছে ঠাকুরকে পুজো দিয়ে। বছরের প্রথম মাসের প্রথম দিনটা ঠাকুর পুজো করেই আমরা মা মেয়ে দুজনেই শুরু করলাম দিনটা। ভীষণ এনজয় করেছি। কালকে সন্ধ্যাবেলা এসেছি কটায় জানো তো? তোমরা শুনলে অবাক হয়ে যাবে। সন্ধ্যে 7:30 8টা বেজে গেছিল ঘরে পৌঁছাতে জানো তো। লাস্ট বাস সেপতিয়া আসে সন্ধ্যা 6টায়, কিন্তু কি কারণে কালকে 6টার সময় বাস আসতে পারেনি, ওই বাসটাই এসেছে সন্ধ্যে 7টা। তো ওখান থেকে বাড়িতে পৌঁছাতে আধা ঘন্টা লেগে গেছিল। তার মানে ভাবতে পারছো, কালকে সন্ধ্যে 7:30টায় বাড়িতে পৌঁছেছি। তো এসে অবশ্যই সন্ধ্যাও দিয়েছি। ভীষণ ভয়ও লাগছিল ওপাশে বাস স্ট্যান্ডে, শুধু মা মেয়ে দুজনেই একা ছিলাম জানো তো। ওখানে মন্দিরে তো বাই করে ব্লগটা শেষ করে দিয়েছিলাম কালকের ব্লগটাতে, কিন্তু তারপরে ভীষণ ভয় লাগছিল জানো তো। তো ফাইনালি যাই হোক, ঠাকুর আমাদের সঙ্গে ছিল বলে সাবধানে বাড়ি পৌঁছে গেছি জানো তো। আজকে রান্নাও করিনি দুপুরবেলার জন্য, সকালবেলা রান্না করিনি, শুধু কারেন্টটা ছিল বলে ভাতটা বসিয়ে দিয়েছি। কিন্তু এখন আর কারেন্ট নেই জানো তো, কারেন্ট চলে গেছে। তো কোনো অসুবিধা নেই, গ্যাস আছে, ইন্ডাকশন আছে, রাইস কুকার আছে, যেটা সুবিধা ওইটাতেই আমি রান্নাটা সেরেই ফেলবো। চলো ঝটপট করে আর বেশি কথা না বলে সিঁদুরটা পরে নিয়ে ক্রিমটা লাগিয়ে নিয়ে চলে যাব ঠাকুর ঘরে।
আর বেশি কিছু কাজ নেই, শুধু দুপুরবেলা খালি রান্নাটা করে নিলেই বাস। আর ব্লগটা ছাড়তে হবে, তো 1 জানুয়ারির ব্লগটা আজকেই ছাড়তে হবে। কালকে তো সন্ধ্যাবেলা এসেছি, কালকে আর 1 জানুয়ারির ব্লগটা ছাড়তে পারিনি, আজকে ইউটিউবে ছাড়বো। তারপরে তোমরাও দেখবে যে কালকে কত এনজয় করেছি আমরা মা মেয়ে দুজনে, ঠিক আছে? ভীষণ ভালো লাগছিল কালকে, কিন্তু দুজনে মা মেয়ে ঘুরেছিলাম পুরো বাসে। আর এখানে কর্ণাটকে তো বাস ভাড়া পুরো ফ্রি, জানো তো বাস ভাড়া ফ্রি, সেই জন্য 2-3 জায়গায় যে আপ ডাউন করেছি, তো কোনোটাতে পয়সা লাগেনি, শুধু মেলাতে যতটুকুনি যা খরচা হয়েছে টুকটাক ওইটুকুনি বাস, আর বাকি কিছু না, জানো তো? ভীষণ এনজয় করেছি। ব্লগটা ছাড়লে তোমরা অবশ্যই বুঝতে পারবে আর অবশ্যই জানতেও পারবে আমরা মা মেয়ে দুজনে কতটা এনজয় করেছি, ঠিক আছে? আর আজকে এইখানেই মাথাটা আঁচড়াচ্ছি, কারণ বাড়িতে কারেন্ট নেই না, আর ও পাশেও যে ভিডিওটা বানাবো পুরো অন্ধকার, জানো তো? সেই জন্যই ভাবলাম যে আজকে এইখানেই মাথাটা আঁচড়ে ফেলি, আর তোমাদের সঙ্গে কথাও হয়ে যাবে, প্লাস আমারও কাজগুলো হয়ে যাবে। তো চলো ঝটপট করে, এবার তো সবকিছু তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছে, যাব এখনই ঠাকুর ঘরে। ঠাকুর ঘর পরিষ্কার করে পুজো করতে পুরো 1 ঘন্টা সময় লেগে গেল। আর আজকে দেখেছো তো লঙ্কা জবা দিয়েই ঠাকুর পুজো করলাম, কারণ পাশের বাড়ি আন্টি এসে সমস্ত ফুল তুলে নিয়ে চলে গেছে, শুধু লঙ্কা জবাকে ছেড়ে। সেই জন্য আমি লঙ্কা জবা তুলে নিয়ে এসে আজকে পুজোটা সারলাম। আজকে অনেক দেরি হয়ে গেছে নাস্তা করতে। দেখো শশা দিয়ে আজকে কি নাস্তা করব দেখেছো তো? পান্তা ভাত। তো পান্তা ভাত আজকে শশা দিয়েই নাস্তা করব, আর তার সাথে সাথে ভাতে একটা আলু দিয়েছি, এই দেখো একটুকুনি দেখা যাচ্ছে। তো আলুটাও মাখিয়ে নেব, আলু মাখার শশা দিয়ে পান্তা ভাত খাবো আজকে। আলু মাখা আর শশা দিয়ে পান্তা ভাত খেয়ে নিয়েছি, এবার দুপুরবেলায় রান্না করব। তো আজকে ইন্ডাকশানেই রান্নাটা করব। এই দেখো আজকে আর বানাবো কি জানো তো? আজকে তো কি বানাবো সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্যই টক বানাবো, পাকা তেঁতুল দিয়ে টকটা বানাবো, জানো তো? তো চলো ঝটপট করে সবজিগুলো কেটে নেবো। আর হ্যাঁ, আর একটা কথা, আমার কিন্তু বাড়ির বাগানের কুমড়ো আছে, এত বড় বড় কুমড়ো। আজকে অল্প অল্প সবজি দিয়ে, সমস্ত সবজি দিয়ে আজকে টকটা বানাবো। অবশ্য সমস্ত সবজি বলে তোমরা ভাববে না যে আলাদা সবজি দিয়ে দেবো টকে, না গো। টকে যে সমস্ত সবজি পড়ে, যেমন ওলকপি আর ভেন্ডি, আলু, মূলো, কুমড়ো, এই সমস্ত সবজি দিয়ে আজকে পাকা তেঁতুল দিয়ে টকটা বানাবো। তো চলো ঝটপট করে ফ্রিজ থেকে বের করে নেব সবজি, তারপরে সবজি কাটার পরে কাটবো কি কুমড়ো। তো জাস্ট ফ্রিজে সবজি কাটতে যাব, ওর বাবা আর একবার ফোন করলো সকালবেলা নাস্তা করেছি নাকি। তো নাস্তা তো করা হয়ে গেছে, ওর বাবার সাথে কথা বলতে বলতে এপাশে দেখো সবজিগুলো সমস্ত কাটা হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে এই দেখো ওলকপি, মূলো, ভেন্ডি আর আলু, আর বাকি আছে কুমড়ো। এখানে একটা কুমড়ো আছে, আর আছে এখানে একটা, দেখতে পাচ্ছ দুটোই কুমড়ো আছে। আজকে এই কুমড়োটা কাটবো। কুমড়োটা কাটতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, কারণ এত বড় কুমড়ো তো, সেই জন্য। এই দেখো, দেখেছো কুমড়োটা? দেখেছো কিরকম টকটকে লাল কুমড়ো, কিরকম দেখেছো তো? টকটকে লাল না, এটাকে হলদে বললে চলবে, আমি লাল বলছি। মানে কুমড়োর কালারটা এইরকম হলে কিন্তু ভীষণ ভালো লাগে, টেস্টটাও লাগে খুব দারুণ। তো আর একটু কেটে নিয়ে টকে দেব। কত বড় একটা কুমড়ো, নিজের বাড়ির বাগানের কুমড়ো, কি যে খুশি লাগছে আজকে নিজের হাতে কেটে। তো কি বলবো তোমাদেরকে, নিজের বাড়ির বাগানের কুমড়ো নিজের হাতে কেটে আজকে নিজের হাতে রান্না করে খাবো দুপুরবেলা, ঠিক আছে? তো চলো ঝটপট করে, আর শুধু খালি বাকি আছে কুমড়োটা কাটতে। কুমড়োটা কেটে নিলে তবে গিয়ে টকের জন্য সমস্ত সবজি কাটা হয়ে যাবে। কুমড়োটা কেটে নিয়েছি, এই দেখো অনেক দিন পরে আজকে ইন্ডাকশনে রান্নাটা করব। তো কম পাওয়ার দিয়েই রান্নাটা করতে বলেছে, সেই জন্য কম পাওয়ার দিয়েই রান্নাটা করব। আর এপাশে দেখো তেঁতুলটাও ভিজিয়ে দিয়েছি, পুরোনো তেঁতুল তো, সেই জন্য এইরকম কালো হয়ে গেছে। তো এখানে তেঁতুলটা যেরকম কালো, আর টকটা রান্না হয়ে গেলে টকটাকেও কালো দেখা যায়, জানো তো? আরো অল্প আছে, এইটুকুনি আর তেঁতুল আছে, পুরোনো তেঁতুল। তারপরে নতুন তেঁতুল দিয়েই টকটা রান্না করব। আগের তেঁতুলগুলো সেই জন্য শেষ করে দিচ্ছি এখনই রান্না করে নিয়ে। আর 2বার কি 3বারের মতো হবে টকটা দিলে, পুরানো তেঁতুল শেষ হয়ে যাবে, তারপরে নতুন তেঁতুলের রান্নাটা করব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো সবজি। সবজি দিয়ে পাকা তেঁতুলের টক বানানো হয়ে গেছে। এই দেখো, তোমাদেরকে বলেছিলাম না কালো হবে টকটা, যেহেতু পুরনো তেঁতুল সেই জন্য কালো হয়েছে। আজকে সোনামা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে, কারণ ওর ফেভারিট আজকে পাকা তেঁতুলের টক বানিয়েছি, তো সেই জন্য। রান্না বান্না করা শেষ হয়ে গেল, সমস্ত কাজ শেষ হয়ে গেছে। এখন বড় একটা কাজ আছে, সেটা হলো কালকে হ্যাপি নিউ ইয়ার ভিডিওটা আজকে আপলোড করব। তো একটু দেরি হবে, কিন্তু ছেড়ে দেবো, ঠিক আছে? তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।